মত বিনিময় সভার সবাই উপস্থিত, আসলে পরিস্থিতির শিকার অনেকেই আজকে এখানে আসতে চাইছিল কিন্তু আসেনি। কেন আসেনি? এই যে এইগুলোর মুখোমুখি হবে দেখে অনেকেই এখানে আসেনি, অনেকে ভয় পাইছে যে কি জানি বলতে হয়, কি জানি বলা লাগবে, নি ওখানে যায় কি বলা লাগবে, এই এই ধরনের প্রশ্ন কালকেও আমাকে করতেছিল দু একজনের বাড়িতে গেছিলাম, শিক্ষিত এক মহিলা, সে লেখাপড়া জানে, এখানকার মেম্বার ছিল আগে, সে এখানে আসতে ভয় পাচ্ছে। তো আজকে সমাজের যে অবক্ষয়, হ্যাঁ সমাজে অবক্ষয়, বিশেষ করে আমরা তো অনেক দূর আগায় গেছি, তাই না? আমরা যান্ত্রিক ভাবে আমরা এখন হচ্ছে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশে এখন স্মার্ট নির্যাতন হচ্ছে, এমন সব নির্যাতন হচ্ছে যে সব নির্যাতনের কথা আমরা অতীতে কখনোই শুনি নাই। তো এই নির্যাতন থেকে বাঁচতে হলে আমাদের মাদের, আমাদের যারা অভিভাবক, আমার সন্তানের পিতা মাতা, সব পিতাই একরকম হয় না, তাদেরকে এখন চোখ কান খোলা রাখতে হবে। একটা মেয়েকে যখনই কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে সেই মেয়েকে সাথে সাথে মেডিকেলে নিয়ে যেতে হবে টেস্টের জন্য, কেউ ভয় পাবে না। তাদের যদি সমস্যা হয়, এখানে কুমারখালী মহিলা অধিদপ্তর আছে, সেখানে যোগাযোগ করতে পারে, কুমারখালী থানা আছে, থানায় যেতে পারে, মহিলা পরিষদ আছে, যদি তাদের ভয় লাগে থানায় যেতে, মহিলা পরিষদকে সাথে নিয়ে তারা থানায় যাবে। প্রথমেই তার মেডিকেল টেস্ট, কোনো মেয়ে ধর্ষিত হলে তাকে গোসল করানো যাবে না, তার কাপড় চোপড় ধোয়া যাবে না, প্রথমেই তার মেডিকেল টেস্ট করতে হবে, করে ওখানে রিপোর্ট লেখায় তারপরে তার ব্যবস্থা। মেডিকেল করার আগে কোনো কিছুই করা যাবে না। তারপরে অন্য যেসব নির্যাতন গুলো হয়, এই মেয়েটার ব্যাপারে এটা তো জানাজানি হয়েছিল না আগে, পরে যখন জানাজানি হয়েছে তখন কিন্তু মা তো আত্মপক্ষ সমর্থন করার চেষ্টাই করবে, সে স্বামীকেও বাঁচাতে চাবে, তার মেয়েকেও বাঁচাতে চাইবে। কিন্তু পরবর্তীতে যখন তার স্বামী সম্পর্কে সে জানতে পারছে মেয়ের কাছে, তখনই সে স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নিছে এবং সাংবাদিকরা এই ব্যাপারে তাকে সহযোগিতা করছে বা তাকে সাহস যোগাইছে। তারপরে আমরা তাকে মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য, তার স্বাস্থ্য পরীক্ষা এটা সেটার ব্যাপারে আমরা তাকে সহযোগিতা করার জন্য আগায় আসি। এবং সে প্রথমে সাহস পাচ্ছিল না, আমি নিজেই সকালবেলা এসে বললাম যে তুমি আমার ভ্যানে চড়ো, মেয়েটাকে ডাক্তারের কাছে এখনই নিতে হবে, নাইলে এই মেয়ে বাড়িতে থাকলে মারা যাবে। মেয়ে তো সামনে অনেক চিকিৎসার প্রয়োজন, অনেক অর্থের দরকার তাদের, এগুলো কে দেবে সে যদি আগায় না যায়? এরকম ঢুকে ঢুকে কত মেয়ে যে আমাদের সমাজে মারা যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। অনেকে মুখ খোলে, অনেকে খোলে না, এটা জানাজানি হয়ে গেছে দেখে মুখ খুলতেছে। যদি জানাজানি না হতো তাহলে এরা টিউমার বলে চালায় দিত, বলতে যে টিউমার হয়ে গেছে, এই টিউমার গলে গেছে, মেয়েটা এখন অসুস্থ। এটাই মূর্খ মানুষ সবাই বিশ্বাস করতো, কেউ তাকে তার টেস্ট করতো না, মেডিকেল করতো না, এখন মেডিকেল করে এগুলো সব ধরা পড়ছে। তো আমরা চাইবো আপনাদের যেসব কোমলমতি শিশুরা আছে, মেয়ে শিশু বিশেষ করে, সেই মেয়ে শিশুদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। চরের যে বসতি, চরের কোনো বাধ্যবাধকতা নাই, চর যখন কুলুষিত হয়ে যায় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আর একজনের মেয়ের এরকম ঘটনা ঘটলো, আরেকজন বলবেন যে ঠিকই হয়েছে, ওর মেয়ে ভালো ছিল না, ঠিক হয়েছে, কিন্তু সেইটা কিন্তু কিছুদিন পরে আবার নিজের ঘাড়ে এসে পড়বে। এই ধরনের প্রতিশোধমূলক কথাবার্তা আপনারা কেউ বলবেন না। আর আমরা চাইবো আপনারা আমাদের সহযোগিতা নেবেন। কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটলে আশেপাশে যদি কোনো সাংবাদিক থাকে তাকে বলবেন, তাকে যদি না পান আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ আপনারা সবাই চেনেন জানেন, সেখানে আপনারা আশ্রয় নিতে পারেন এবং যেতে পারেন। এখন এই মেয়েটার একটা সুস্থ জীবন আমরা কামনা করি, আর তার জন্য কি করতে হবে না হবে গ্রামের মানুষ আপনারাই করবেন। এখানে আমরা শুনলাম যে নদীর ওপার থেকে ছেলে মেয়েরা এসে অসামাজিক কার্যক্রম করে এই নদীর পাশে, এইটা আপনারা দলবদ্ধ ভাবে, একলা যাবেন না, একলা গেলে সমস্যা হবে, 10-12 জন মহিলা মিলে এদেরকে প্রতিহত করবেন, এদের ধরে রাখে কুমারখালীতে খবর দেবেন যে তোমার গার্জিয়ানের ফোন নাম্বার দাও। দুইটা একটা যদি এরকম করেন যে তোমার গার্জিয়ানের ফোন নাম্বার দাও, গার্জিয়ানটাকে আনবেন, আইনে তাদের হাতে ধরে দেবেন, ধরে এনে বাড়ির মধ্যে আটকায় রাখবেন, দরকার হয় মহিলা পরিষদকে খবর দেবেন, আমরা আসবো, তাদের গার্জিয়ান ডাকবো, বিচার করবো যে এইসব ছেলে মেয়েরা কেন এখানে আসে। আর একটা অ্যাক্সিডেন্ট ঘটলে তখন তো অন্যরকম হয়ে যাবে, তখন এর দোষ হবে, ওর দোষ হবে, নানান টানাটানি।
হ্যাঁ, তো তো এই ধরনের সবাই সাবধানে রাখবেন বাচ্চাদের, বিশেষ করে মেয়ে শিশুদের। আপনারা তাদের শিখাবেন ব্যাড টাচ, গুড টাচ, কোনটা ভালো স্পর্শ, কোনটা খারাপ স্পর্শ, কোথায় কে হাত দেবে না, কোথায় কে কথা বলতে পারবে না, কোন ধরনের কথা কে বললে সেটা দোষে যাবে, এগুলো যেন। আর মেয়েরা তোমাদের বলতে চাই, এই যে ছোট মেয়েরা যারা আছো, তোমরা কিন্তু তোমার মাকে বন্ধু ভাবে সব কথা বলে দিবে। ওই মেয়েটা যদি বন্ধু ভাবে বলতো তাহলে কিন্তু এত দূর এই ঘটনা আসতো না। তো আস্তে আস্তে অনেক মানুষ এখানে কমে যাচ্ছে। তো ঠিক আছে, বেলাও শেষ, আমরাও আর বেশিক্ষণ বসবো না। আমরা এই ঘটনা, এটা সুরাহা চাই, এবং মেয়েটার ভালো ভবিষ্যতের জন্য আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের সদন আছে, রোকেয়া সদন, সেখানে এই ধরনের ভিকটিমদের আমরা আশ্রয় দেই, সাপোর্ট দিই, লেখাপড়া শিখাই, কর্মসংস্থান করে দিই। তো ওই মেয়ের মা যদি রাজি থাকে আমরা তাকে ঈদের পরে ঢাকায় পাঠায় দেব। এটাই শেষ কথা। সবাইকে ধন্যবাদ।